পরবর্তী যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তারেক জিয়াই হবে সেটাতে কোনো ভুল নাই, এটা ওপেনলি সবাই জানে। তারেক জিয়া স্যারের কাছে সাহেবের কাছে আমাদের আবেদন যে অন্তত পক্ষে মানে এই যে 30 বছরের যে একটা ধোঁয়াশা, আমাদেরকে এই ধোঁয়াশাটা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। গত 30 বছর যাবত আমরা যা দেখতেছি টোটালি আমরা বলবো যে প্রশাসনের গাফলতি। সেই 30 বছর আগেও ছিল প্রশাসনের গাফলতি, এখন 30 বছর পরে যাই হোক আমরা মাঝখানে একটা ভালো রেজাল্ট পাইলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়। তো সেই সময় আমরা ভাবছিলাম যে এটা আসলে কিছু একটা হবে, কারণ দেখেন বলতে বলতে কিন্তু অনেকগুলো মাসই চলে গেল। অক্টোবরের 20 তারিখে আমরা পাইছিলাম রেজাল্টটা, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, দেখা গেছে এখন আবার নির্বাচনের একটা সময় চলে আসতেছে। তো সেই সময় আমরা খুব আশাবাদী ছিলাম যে অন্তত এই মামলাটার কিছু একটা সুরাহা হবে। তো আমরা খুব হতাশাজনক মানে আইনের প্রতি প্রশাসনের প্রতি যে অনেকবার আসামিদেরকে তারা গ্রেফতার করার নির্দেশ দেওয়া সত্ত্বেও একটা আসামিকেও তারা আইনের আওতায় আনতে পারে নাই। রিমান্ড তো পরের কথা, তারা তো গ্রেফতারই করতে পারে নাই, এখনো কোনো একটা আসামিকে গ্রেফতার করতে পারে নাই। ইভেন তারা দেখাচ্ছে তারা বাড়িঘর রেখে চলে গেছে। কিন্তু বাংলাদেশের মতো একটা ছোট দেশে যে একটা আসামি যা লুকায় থাকবো আর প্রশাসন ধরতে পারবো না, এটা আসলে হাস্যকর বিষয় ছাড়া কোনো কিছুই না। তো আজকে যেহেতু আমাদের অ্যাডভোকেট স্যার ফারুক স্যার যে উদ্যোগটা নিয়েছেন, আমি মনে করি সেটা খুব ভালো একটা উদ্যোগ। আর আমরা আশাবাদী যে দেখা যাক অন্তত সেই হিসাবে ওনাদের যে মালামাল প্রুফ করার একটা আবেদন জানাইছে, তো আমরা আশাবাদী যে একটা ভালো কিছু হবে। আর সিআইডির কাছে আমাদের আবেদন যে আসলে গাফলতি না করে এটার একটা সুরাহা করে দেয়া হোক। আমরা 30 বছর অপেক্ষায় আছি, আমরা নিজেরা ভক্তরাও ক্লান্ত। এখন সেটা যদি বলেন আরে ভাইয়া, এখন সেটা যদি বলেন 100% শঙ্কা। কারণ আপনি দেখেন 96-এ তো খালেদা জিয়া সরকার ছিল, তারপর আবার শেখ হাসিনা ম্যাডাম, আবার খালেদা জিয়া ম্যাডাম, তারপরে শেখ হাসিনা ম্যাডামের 17 বছরের প্রশাসন। সে হিসেবে আমরা কি পাইছি? কিচ্ছু পাই নাই। সালমান শাহ হত্যা মামলার কিচ্ছু পাই নাই। তাও আমরা নিজেরা একটু স্যাটিসফাইড যে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা এটাকে পাইলাম যে একটা হত্যা মামলা থেকে, কলঙ্কের একটা অধ্যায় থেকে এটা একটু মুক্তি পাইছে। উনি আত্মহত্যা করে নাই, ওনাকে সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে। এটা একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আমরা একটা সুরাহা পাইলাম। এখন যদি আপনি রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেন ভাই, আমার কি মনে হয় জানেন, মানে আসামিরা 1 মাস পর 2 মাস পরে নিজেরা ঘুরেই বেড়াইবো, আমরা কিছুই করতে পারবো না। মানে যে অবস্থা মনে হইতেছে, কোনো রাজনৈতিক দল যদি করতোই তাহলে 30 বছরে তো হয়ে যেত, মামলাটা সুরাহা 30 বছরে হয়ে যেত। তারপরে কারণ আমরা এখন চিন্তা করি যে 30 বছর আগের সেই সময় তারা এখন নাই। এখন অনলাইনের যুগ, এখন বিভিন্ন মিডিয়া আছে, বিভিন্ন মাধ্যমে এখন মানুষ সরব। হত্যা মামলা হয়েছে, এখন এটাকে এড়িয়ে যাওয়ার কোনো যুক্তি আমি দেখতেছি না। হত্যা মামলা হয়েছে, এটাকে তো তার অপমৃত্যু মামলা হিসেবে কখনো রূপান্তরিত করা যাবে না। তো আসামিরা যদি নির্দোষী হয়ে থাকে তাদের এত ভয় কিসে? তারা কেন লুকায় থাকে? তারা তো আগে বলছে যে আমরা নির্দোষ, তাহলে তারা সামনে আসুক। আমরা ভক্তরা আছি, আমাদের যে আইন প্রশাসন আছে তাদের সামনে আসুক। তারা কেন লুকায় রয়েছে? তার মানে তারা তো নির্দোষ না, তারা 100% দোষী। এখন আপনার যদি বিএনপি সরকার আসে, বিএনপি সরকারই আসবে, এখন এটা ওপেনলি বলা যায় বিএনপি সরকারই আসবে। এখন আমাদের তারেক জিয়ার কাছে আমাদের আবেদন, তারেক জিয়া স্যারের কাছে সাহেবের কাছে আমাদের আবেদন যে অন্তত পক্ষে মানে এই যে 30 বছরের যে একটা ধোঁয়াশা, এই ধোঁয়াশাটা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক এবং এটা টোটালি যে একটা হত্যা মামলা সেটা প্রমাণিত করার জন্য ওনার কাছে আমরা সহায়তা আবেদন করছি। বর্তমান যে পরবর্তী যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তারেক জিয়াই হবে সেটাতে কোনো ভুল নাই, এটা ওপেনলি সবাই জানে, কারণ অন্য কোনো দল নাই, নেতৃত্ব নেই। তা আমাদের আবেদন যে ওনার কাছে যেন এটা হত্যা মামলা হিসাবে রূপান্তরিত যেহেতু হয়েছে, এই আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।